কোরআনুল কারীমের মধ্যে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ শব্দ হলো আল ইহসান। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে তিনটি বিষয়ের আদেশ করছেন এবং তিনটি বিষয়ের নিষেধ করছেন। আল্লাহ তাআলা নিজে আদেশ করেছেন তিনটি কি? এক নম্বর আদল, সব কাজে ইনসাফ, সমতা, আদল, ন্যায় ইনসাফের, নিজের সাথে, পরিবারের সাথে, জীবন চলার প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ পাকের সমস্ত মাখলুকের সাথে ইনসাফ করা। একেবারে রাষ্ট্রের প্রধান থেকে সমাজের নিচ পর্যন্ত প্রত্যেকের জন্যই আল্লাহর আদেশ ইনসাফ করা। ই'দিলু, তোমরা ইনসাফ করো। দুই নাম্বার হলো ওয়াল ইহসান, অপরের প্রতি অনুগ্রহ করা। আল্লাহ তাআলা বলেন, আমি আদেশ করছি অন্যের প্রতি অনুগ্রহ প্রদর্শন করা। এই বিষয়ে কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। আল্লাহ তোমাকে যেরকম সম্পদ দিয়ে অনুগ্রহ করেছে, যাদেরকে দেয় নাই তুমিও তাদেরকে দিয়ে অনুগ্রহ করো, ইহসান করো। এই অপরের প্রতি দয়া, অপরের কল্যাণ, আল্লাহ তাআলা বলেন এটা আল্লাহর আদেশ। ওয়া ইতা'i যিল কুরবা, নিকট আত্মীয়কে তাদের হক দেওয়া আল্লাহ তাআলার আদেশ। আপনজনের হক আদায় করা, মায়ের হক, বাবার হক, স্ত্রীর হক, ভাই বোনদের হক, চাচার হক, ফুফির হক, এমন নিকট আত্মীয়দের হক আদায় করা, তাদেরকে দেওয়া আল্লাহ তাআলার আদেশ। তিনটি জিনিস আল্লাহ নিষেধ করেছেন। এক নাম্বার হলো আনিল ফাহশা, যাবতীয় অশ্লীলতা, নারীর সাথে যত গুনাহ, নারীকে কেন্দ্র করে যত গুনাহ, মানুষের শাহওয়াতকে কেন্দ্র করে যত গুনাহ, মানুষের লজ্জাস্থানের চাহিদাকে কেন্দ্র করে যত গুনাহ, এটা অশ্লীলতা। এটাকে কি বলে? অশ্লীলতা বলে, বেহায়াপনা, ফাহশা। আল্লাহ তাআলা বলেন এটা তিনি নিষেধ করেছেন। ওয়াল মুনকার, সমস্ত গুনাহ, যাবতীয় গুনাহ আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ওয়াল বাগি, সীমা লঙ্ঘন, জুলুম আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ইয়াইজুকুম, আল্লাহ বলেন এই ছয়টি বিষয় আমি আল্লাহ নিজে তোমাদেরকে ওয়াজ করছি, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাইলে আমার উদ্দেশ্য হলো আল ইহসান, এই শব্দটি বোঝানো, যে এখানে ছয়টি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটি হলো কি? ইহসান, অপরের প্রতি অনুগ্রহ প্রদর্শন করা। আচ্ছা, ইহসানের আরেকটা অর্থ আছে, আধ্যাত্মিকতার, আল্লাহ তাআলার মহব্বত, মারেফত, আল্লাহ তাআলার সান্নিধ্য পৌঁছার একটি উচ্চ সর্বোচ্চ মাকামকে বলে ইহসান। এটাও একটা অর্থ ইহসান। কোন ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার বন্দিগি আর গোলামি, আল্লাহ তাআলার আদেশের অনুসরণ, নিষেধ বর্জন এইভাবে করতে থাকে যে করতে করতে আল্লাহ তাআলা তার দিলের অবস্থা এমন হয় যে সে যেন 24 ঘন্টা আল্লাহকে দেখছে, অথবা কমপক্ষে তার হৃদয়ে সারাক্ষণ কথা থাকে যে আল্লাহ আমাকে দেখছে।
সর্বোচ্চ মাকাম হলো সে নিজে আল্লাহকে দেখতেছে, অথবা কমপক্ষে হৃদয়ের এই অবস্থা, দিলের এই অবস্থা, সারাক্ষণ তার মনে এটা থাকে যে আমার আল্লাহ আমাকে দেখছে। এই অবস্থা তৈরি হওয়া কোনো ব্যক্তি ইবাদত করতে করতে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহব্বতে, আল্লাহর হুকুম মানতে মানতে, আল্লাহকে মানতে মানতে যার হৃদয়ের অবস্থাটা এমন হয় যে হয় সে আল্লাহকে দেখছে, অথবা এতটুকু কমপক্ষে যে আল্লাহ তাকে দেখছে, এইটাকে বলে ইহসান। এটাকে কি বলে? ইহসান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল ফেরেশতা বলছে, মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ ইহসান কি? তো নবীজি বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর ইবাদত তুমি এভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখছো, অথবা কমপক্ষে এতটুকু করবে যে হৃদয়ে তোমার এমন হবে যে আল্লাহ তোমাকে দেখছে। এই দুইটার পৌঁছা পর্যন্ত ওই মাকামে আল্লাহর ইবাদত, আল্লাহর ধ্যান ও খেয়াল তৈরি করতে হবে। এটাকেই ইহসান বলে, নবীজি বলছে। কোরআনুল কারীমের মধ্যে এই মানুষগুলোকে, যাদের এই মাকাম, তাদেরকে মুহসিন বলে, মুহসিনিন। কোরআনে আল্লাহ তাআলা বলছে, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা যারা মুহসিন, এই স্তরে পৌঁছে, আল্লাহ বলেন আমি তাদের সাথেই আছি, আমি আল্লাহ তাদের সাথেই আছি। এই জন্য এক বান্দা, এক মুমিন, এক ইমানদারের জিম্মাদারি এই পরিমাণ মনোযোগ দিয়ে, আন্তরিকতা নিয়ে আল্লাহর ইবাদত করা, যেন একটা পর্যায়ে আমার হৃদয় এমন হয় যে আমি আল্লাহকে দেখছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিখ্যাত সাহাবী, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বুঝাইয়া বলতে গিয়ে ৩-৪ বার বলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতেছি না। তো নবী আবার বলছেন, তিনি আবারও বলছেন আমি বুঝতেছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বলছেন, তিনি আবারও বললেন ৩ বার আমি বুঝতেছি না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে কাছে ডেকলেন, ডাইকে ওনার বুকে হাত মুছে দিলেন, দিয়া বললেন এখন বুঝছুনি, আল আনা ফাহিমত। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার আমার নবীজির স্পর্শ পেয়ে আমার অবস্থা এমন হইছে, আমি তো ওই বিষয়টা বুঝছি, আমার হৃদয়ও খুলে গেছে, আমার চোখও খুলে গেছে। হাত্তা আনজুরা ইলা সামাইস সাবিআহ, আমি ৭ আসমানের ঊর্ধ্বে পর্যন্ত এখান থেকে দেখতে পাইছি। এই যে এমন মাকাম। একজন বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন ছিলেন আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি আল বাগদাদি, বাগদাদের পৃথিবী বিখ্যাত একটা আরবি তাফসিরের কিতাব আছে, তাফসিরে রুহুল মাআনি। ওলামায়ে কেরাম, মাদ্রাসার তালেবে ইলম এটার নাম জানে। তো এই কিতাবের যিনি লেখক, জগৎ বিখ্যাত মুফাসসির ছিলেন তিনি আল্লাহর কোরআনের, ওনার নামই হলো আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি রাহমাতুল্লাহি আলাইহি। এই বুজুর্গ বলতেন, ওনার জীবনীর মধ্যে আছে, তিনি বলতেন যে কোরআনের তাফসির লিখতে গিয়ে মাঝে মাঝে কখনো কখনো যদি আমার কোনো শব্দ, কোনো আয়াত, কোনো ব্যাখ্যা আমি না বুঝতাম, যে কিতাব আছে সবগুলো বর্ণনা পড়েও অন্যান্য তাফসিরগুলো আমি বুঝতেছি না, তাহলে তিনি বলেন আমি মাঝে মাঝে কখনো কোনো শব্দ যদি বুঝতে আমার কষ্ট হতো, তো আমি চক্ষু বন্ধ করতাম, চোখ বন্ধ করিলেই ৭ আসমানের ঊর্ধ্বে লৌহে মাহফুজ আমার সামনে খুলে যেত। আমি দেখতাম আল্লাহ তাআলার কুদরতি ভাবে আমার আল্লাহর পক্ষ থেকে ওই আয়াতের ব্যাখ্যা, শব্দের ব্যাখ্যা লৌহে মাহফুজে আমার জন্য লেখা হতো। এই ছিলেন অন্তর্চক্ষু, যে জমিন থেকে
লৌহে মাহফুজ পর্যন্ত আল্লাহর দয়ায় দেখতে পেতেন। বিশ্ববিখ্যাত বুজুর্গ, সারা পৃথিবী যার নাম জানে যুগে যুগে, হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই, ওনার নাম সবাই জানে। বাগদাদের একই জায়গার ইরাকের এই জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই, তিনি 2.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কত লাখ? 2.5 লাখ হাদিসের হাফেজ ছিলেন। জামানার শ্রেষ্ঠ আউলিয়া ছিলেন। তো তিনি বলতেন, ওনার জীবনীতে আছে, হযরতে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো হাদিসের ব্যাখ্যা আমি যদি না বুঝতাম, তাহলে আমি চক্ষু বন্ধ করলে বাগদাদ থেকে আল্লাহর দয়ায় মদিনার রওজা পাক পর্যন্ত আমার জন্য খুলে যেত। আমি দেখতাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছ থেকে সরাসরি সেই শব্দের হাদিসের ব্যাখ্যা শুনতাম। তো এখন এই বিষয়গুলো আমাদের কাছে গল্প মনে হইতে পারে, আমাদের কাছে মনে হয় আয় এটি বুঝি কথা। হ্যাঁ, কিন্তু প্রশ্ন হলো, আপনি কিংবা আমি যে বললাম যে এগুলো কি সম্ভব, আপনি কোন অবস্থায় থাইকা বলতেছেন এটা? আপনি নিজের অবস্থান আন্দাজ করেন, নিজের অবস্থান। 24 ঘন্টা জীবনের অধিকাংশ সময় যে গুনায় লিপ্ত, সে যে এই কদ্দুর দেখে চোখে, এটাই তো অনেক কিছু। এই নাফরমান তো এই পরিমাণ গুনাহ আর আল্লাহর নাফরমানির পরে আমরা যে এই চোখে একটু দেখি, এটাই তো হাজার শুকর। সেখানে আমি 7 আসমানের ঊর্ধ্বে কেমনে দেখব? আর এটা আমার বুঝে আসবে কেমনে? বুঝে আসবে কিভাবে? কোরআনুল কারীমের মধ্যে আছে, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ছেলেরা, বাবা, তোমরাও শোনো, আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমরা যারা যারা আজকে দুনিয়ার হায়াতে আমি আল্লাহর জিকির, আমার ইবাদত, আমার স্মরণ, এখান থেকে বিমুখ হয়ে আছো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি তোমাদেরকে 2টা শাস্তি নিশ্চিত দেব। এক, দুনিয়ার জীবন তোমাদের সংকীর্ণ, অস্থির, পেরেশানগ্রস্ত বানাইয়া রাখবো। আর আল্লাহ বলেন, কিয়ামতের দিন এই গুনাহ আর পাপের কারণে আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমাদেরকে অন্ধ বানিয়ে দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আ'মা মানে অন্ধ। আমি কিয়ামতের দিন তোমরা যারা যারা আমি আল্লাহর স্মরণ থেকে বিমুখ, আল্লাহ নাই, রসুল নাই, ইবাদত নাই, বন্দিগি নাই, সেজদা নাই, নামাজ নাই, হালাল হারামের পার্থক্য নাই, জায়েজ না জায়েজ, পাক পবিত্রতার কোনো ধার ধারণা, আল্লাহ বলে জীবন দিনের পর দিন যারা এভাবে কাটাচ্ছ, তো ঠিক আছে, মনে রেখো আমি আল্লাহ তাআলা দুনিয়ার জীবনও পেরেশান আর আখিরাতে অন্ধ বানায় দেব। দোস্ত, আমি কসম করে বলি, এরকম শত শত হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, 1-2 কোটি না, হাজার কোটি টাকার মালিককে আমি চিনি, যাদের ভিতরটা, কলিজাটা 24 ঘন্টা জাহান্নামের আগুনের মতো ধাউ ধাউ করে চলে। বাহ্যিক পৃথিবী, রং তামাশার পৃথিবী দেখতে মনে হয় উল্লাস করতেছে, এই হলো বাহ্যিক মেকআপ, এই হলো ধোঁকা। কিন্তু একাকিত্বের জীবন বড় বেশি যন্ত্রণাদায়ক। এই সিনেমা জগৎ, শোবিজ জগৎ, এই যত নর্তকী, যত বেহায়া নিজেদের শরীর দেহ প্রদর্শন করে মনে হয় কত নাচে, কত গায়, কত খুশি আর কত ফুর্তিতে আছে, কিন্তু এদের অধিকাংশ না, প্রায় সকলের জীবন জাহান্নামের আগুনের মতো একাকিত্ব জীবন, ধাউ ধাউ করে চলে। সুখ বলতে এদের কপালে জোটে না। তোমার কাছে তো আর বলবে না কেউ, তোমার মতো কোনো তো হয়তো বলে না, কিন্তু মানুষ
আলেমদের কাছে, দিনদারদের কাছে মনের অনেক দুঃখ বেদনা, ব্যক্তিগত অস্থিরতা, পারিবারিক পেরেশানি বলে, যেগুলো আমরা শুনি। এমন অসংখ্য ব্যক্তি আমার জীবনে আমি দেখছি, গোটা পৃথিবী বিশ্বাস করতে চাইবে না এই ব্যক্তি একাকিতে কত বেশি অসুখী, কত বেশি অসুখী, কত বেশি পেরেশানিতে। কোটি কোটি টাকার মালিক অঝরে বাচ্চার মতো জড়ায় ধরে কাঁদে, শুধুমাত্র সন্তানের যন্ত্রণা, স্ত্রীর যন্ত্রণায়, পারিবারিক পেরেশানিতে। আহা, এজন্য আল্লাহ তাআলা বলছেন, আমার নাফরমানি, পাপ তোমার জীবনের, দুনিয়ার জীবনই তোমার অস্থির বানায় রাখবে, আর আখিরাতে অন্ধ বানায় দিবে। আমি তো এই জন্য প্রায় দিন বলি, এই যে ছেলেরা, তোমাদের ছেলেদেরকে বলতে গেলে আমি ডেইলি বলি যে যেই সমস্ত ছেলে তোমরা নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইলে জিনা, ব্যভিচার, অসভ্যতার উলঙ্গতা, মদ, জুয়া এগুলোতে লিপ্ত, হারামে, খোদার কসম তোর মা বাপ থেকে শুরু করে এই পৃথিবীর একটা মানুষ তোকে পছন্দ করে না। প্রত্যেকেই রাস্তার কুত্তারা যেমন ঘৃণা করে চরিত্রহীন, নাপাক, দুশ্চরিত্র, লম্পট, এই নারী লোভী, অসভ্য জন্তু জানোয়ারের মতো এই মানুষগুলোকেও মানুষ এই পরিমাণ ঘৃণা করে। তুমি যদি বুঝতা, তুমি যদি হৃদয় থাকতো, চোখ থাকতো, তো তুমি বুঝতা যে হায়, মানুষ আমাকে পাইলে থুতু মারে, মানুষ আমাকে ঘৃণা করে, ঘৃণা করে, ঘৃণা। সমবয়সীর বাহাবা মূলত বাহাবা না, ভদ্র, মার্জিত, মুত্তাকি, দিনদার শ্রেণীর বাহাবা হলো মূলত। তোমারে তো তোমার সমবয়সী আরেক চরিত্রহীন, আরেক লম্পট, ওই হয়তো বলতেছে বাহাবা, তো সে তো এই কারণে বলে, কারণ নিজে যে অন্ধকারে, সে তো আরেক অন্ধকারের নষ্ট মানুষকে সে তো বাহাবা দিবেই। এটা তো বাহাবা না। এই জন্য কোনোভাবেই আল্লাহকে ভুলে না যাওয়া। আল্লাহ তাআলা বলছে, বরং নবীজি বলছে তোমাকে এই মাকামে পৌঁছাও যে যেন তোমার হৃদয় এমন হয় যে তুমি আল্লাহকে দেখছো বা আল্লাহ তোমাকে দেখছে। তা আমি বলতেছিলাম যে আপনি যদি বলেন এত ঊর্ধ্বে কেমনে দেখবো, আপনি দেখবেন আপনি যে আমি যে এত নাফরমানির পরে এত দূর দেখি, এটাই তো কি অনেক বেশি। অথচ আল্লাহর ওয়াদা, আমি এই নাফরমানির কারণে, পাপের কারণে আমি এদেরকে কিয়ামতের দিন কিভাবে উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। নাফরমান জাহান্নামী বলবে, আল্লাহ আপনি কেন আমাকে অন্ধ বানিয়ে হাসরের ময়দানে উঠাইলেন, অথচ আমি তো দেখতাম, আমার তো চোখ ছিল। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ফাকাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে বারবার আমার একটা একটা আয়াত, একটা একটা বিধান তোমার কাছে এসেছিল, পৌঁছেছিল, তুমি সব ভুলে গিয়েছিলে দুনিয়ায়। আজ আখিরাতে হাসরের ময়দানে আমি আল্লাহর পক্ষ থেকেও তোমাকে ভুলে গেলাম। ঠিক আছে, যাও, তোমার বন্ধু নামের ওই শয়তানকে ডাকো, তাকে বলো একটু সহযোগিতা করতে। হ্যাঁ, ওই শয়তানরে বলো যে তোমার উলঙ্গ ছবি দেখাইতো, নর্তকী দেখাইতো, ওই হাইওয়ানকে, ওই মানুষরূপী জানোয়ারকে ডাকো, যে লম্পট দিনের পর দিন তোমারে নারীর কথা শুনাইছে, ওই বেঈমান রে ডাকো, ওই নাফরমান রে ডাকো। ফাদুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম। এই আল্লাহ তাআলা বলেন, হে নাফরমান, আজ জাহান্নামের আযাব তুমি কেন? সেদিন দুনিয়ায় থাকতে এই আখিরাতকে তুমি ভুলে গিয়েছিলে। আজ আমি আল্লাহ, ইন্না নাসিনাকুম, আজ আমি তোমাদেরকে ভুলে গেলাম, আমি তোমাদেরকে ভুলে গেলাম।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা ইউবাসসারুনাহুম। আল্লাহ তাআলা বলেন, হাসরের ওই বিপদ মুহূর্তে একেবারে প্রিয় বন্ধু, হামীম মানে হলো হৃদয়ের বন্ধু, কলজার টুকরা বন্ধু, অন্তরঙ্গ বন্ধু, আপন বন্ধুকে দেখবে সচক্ষে, দেখার পরেও একটা শব্দ লা ইয়াসআলু জিজ্ঞেস করবেন। ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, কোন বন্ধু বন্ধুকে ইউবাসসারুনাহুম সচক্ষে দেখবার পরও জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করবেন। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করবেন। এজন্য ভাই, এই আমার প্রথম কথা, আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদের কাছে চাওয়া আমরা যেন উঠতে উঠতে ইবাদতে আমলে ইহসানের মাকামে উঠি। অর্থাৎ আমার জীবনটা আমি যেন এইভাবে বানাই, আমি যেন নিজেকে এইভাবে গড়ে তুলতে চেষ্টা করি যে একটা পর্যায়ে আমার হালাত এমন হইছে, একটা পর্যায়ে আল্লাহ যেন আমার দয়া করলে এভাবে বানায় যে আমি আল্লাহকে দেখি, অথবা কমপক্ষে আমার হৃদয়ে সারাক্ষণ এই কথা মনে থাকে যে আমার আল্লাহ আমাকে দেখছে। আল্লাহ আমাদেরকে দেখে কখন কখন। ওমা তাকুনু ফি শানিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইদ তুফিদুনা ফীহি। এই যে আল্লাহ বলে, বান্দা তুমি যে অবস্থায় থাকো না কেন, আমার কোরআন তুমি যেটুকুই পড়ো না কেন, যখন তুমি যেই আমলই করো না কেন, যখনই তুমি করতে থাকো, ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, আমি আল্লাহ তোমার সামনেই থাকি। কোথায়? আমি তোমার সামনেই থাকি, আমি তোমার সামনেই থাকি বান্দা। হাসলেও আমি দেখি, কাঁদলেও আমি দেখি, সেজদা দিলেও দেখি, নর্তকী দেখলেও দেখি, রাতভর মদের আড্ডা, জুয়ার আড্ডা, মোবাইলের উলঙ্গ আড্ডায় রাত কাটাইলেও দেখি, তাহাজ্জুদের সেজদা দিয়ে চোখের পানি ফেললেও আমি আল্লাহ দেখি। আমি দেখি বান্দা, আমি সামনেই থাকি, আমি উপস্থিত থাকি, আমি তোমার কাছেই থাকি, আমি তোমার পাশেই থাকি। আমা ইয়াযুবু আর রাব্বিক মিন মিসকালি দাররাতিন, আল্লাহ বলেন আমি আল্লাহর দৃষ্টি থেকে এড়াবে না, আড়াল করবে না, আড়াল হবে না এক বিন্দু, এক বিন্দু, এক জাররা, এক সুতা পরিমাণ কিছুও আমি আল্লাহর দৃষ্টি থেকে আড়াল হবে না। কি করছো ভাই আমার? বাবারাও বা কি করছেন? জওয়ান ভাই তোমরাও কি করছো? আমি বা কি করছি? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝ দান করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ভিতরে অনুভূতি জাগান, অনুভূতি দরকার। এই মাহফিলগুলোর মাকসাদ এটা, আপনাদের বিবেক জাগানো। একটি মাহফিলে পুরা 30 পারা কোরআন বুঝাইয়া দেওয়া কঠিন, সম্ভব? একটি মাহফিলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের পুরা ইসলাম যাবতীয় বর্ণনা এটা বুঝাইয়া দেওয়া 1 ঘন্টায় সম্ভব? সম্ভব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এক এক বাক্য সাগর মহাসাগর পরিমাণ ব্যাখ্যা করেও শেষ হয় না। বুইস্তু জাওয়ামিউল কালিম, নবী নিজে বলছেন অসংখ্য কথার রাজ্য একসাথ করে অল্প কথায় প্রকাশ করার যোগ্যতা দিয়েই আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক হাদিসের ব্যাখ্যা আজকে 1450 বছর, 1447 হিজরি, এখন 1450 বছর ধরে উম্মতের কত আলেম, মুফতি, মুহাদ্দিস, ফুকাহা ব্যাখ্যাই করছে, ব্যাখ্যাই করতেছে কোরআনের এক এক শব্দের, রাসূলুল্লাহর এক এক হাদিসের। কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর কোনো অঞ্চলে কোনো জায়গার কোনো আলেমে দিন একক কিংবা সম্মিলিত কেউ বলে নাই যে আল্লাহর কোরআন আর নবীর হাদিসের উপরে ব্যাখ্যা করা আপাতত সমাপ্ত হইল। এই কথা বলার সুযোগ কারো নাই, কারো নাই, কারো নাই। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, আরো যদি কম কলম, আরো যদি কালি আনা হয় শেষ হবে না, শেষ হবে না। তাইলে আমার বলার উদ্দেশ্য হইল যে আমরা অনুভূতি জাগাইতে চাই, বিবেক জাগাইতে চাই, হৃদয়টার মধ্যে উপলব্ধি তৈরি করতে চাই।
আজকে কিশোর নওজোয়ান তোমাদের বড় অংশ, আমি অস্থির যেই কারণে যে তোমাদের বিবেক নড়ে না, বড় গুনাহ তোমাদের শরীর, অন্তর, ভেতর বা ইয়া বাহিরে তো চলতেছ, ফিরতেছ, খাইতেছ, কিন্তু দিল যার মরে গেছে রে আব্বা, সে আর মানুষ থাকে না। যে হৃদয় নড়ে না, এত বড় এতগুলো মসজিদ থেকে, 10টা মসজিদ থেকে একই মুহূর্তে ধরে নাও তোমার আশেপাশে এক এক ওয়াক্তে 10টা মসজিদ থেকে একসাথে আজান হয়। 4টা করে যদি হরন থাকে, 10টা মসজিদে 40টা হরন দিয়ে একসাথে আজান হয়। এতগুলো আজান, এতগুলো মাইকের আওয়াজ, আহা, যার কানে একবারের জন্য ঢুকে না, যার হৃদয়টার মধ্যে একটু একটু, আরে একটা বাচ্চা, একটা 6 মাসের বাচ্চাও যদি বেটা একটা পানিতে, নদীতে, পুকুরে পানিটার এক সাইডে একটু নাড়া দেয়, একটু হলে তো নড়বে। আর এটা কেমন নিকৃষ্ট মানুষ! এই অসভ্য, কত বড় অসভ্য, কত বড় জঘন্য বেয়াদব! এই বেয়াদব 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজের আজান, এতগুলো আজানের পরে মানুষরূপী এই হাইওয়ান, এই পশুর কলজায় একটু নড়াও নড়বে না। ছি 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 ছি, ঠিক তোর কপালে থুতু, তোর কপালে থুতু, তো কপালে, তোর কপালে থুতু। এই জিন্দিগি জানোয়ারের জীবন, আল্লাহবিহীন জীবন কুত্তার জীবন, রাসূলবিহীন জীবন কুত্তার জীবন, সেজদাবিহীন জীবন কুত্তার জিন্দিগি, কুত্তার জিন্দিগি, কুত্তার জিন্দিগি বেটা, কুত্তার জীবন, শুয়োরের জীবন, জানোয়ারের জীবন, হাইওয়ানের জীবন বেটা, কুকুরের জীবন বেটা। যে কপাল সেজদা দেয় না, আল্লাহ যে চেনে না, আল্লাহবিহীন জিন্দিগি জানোয়ারের জিন্দিগি। রাসূলবিহীন গাদ্দারি দেখলে, অসভ্যতা দেখলে আল্লাহকে কিছুই মনে করে না। এত নিকৃষ্ট বাচ্চা, ছি 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 ছি, এত বড় বেয়াদব! এই বেয়াদব মুসলমানের সমাজে থাকে একদিনও ভাবে না যে আমি এটা যে চুল রাখলাম এটা তো বেঈমানের চুল। আরে তুই মুসলমানের বাচ্চা, এরম এরম বোকা হইলি কেন বেটা? পাগল, মাতাল, একবারও ভাবলা না কার চুল রাখলা, কার মতো সাজলা? 24টা ঘন্টা এক ওয়াক্ত নামাজ পড়লা না, একটা সেজদা দিলা না। বিশ্বাস করেন, আমার এটা মনে হইলে শরীর কাঁপ দিয়ে ওটা। আরে রীতিমতো আমি অবাক লাগে আমার কাছে, আর এটা কয় কি, কিভাবে সম্ভব? এটা মানুষের বাচ্চা কেমনে হয় আমি এটা বুঝিয়ে না। এটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, মুসলমানের ঘরে এত বড় জানোয়ার! আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আহা, আরে বলে কি, একজন মুসলমানের ঘরে জন্ম নিয়ে, যার মা মুসলমান, বাবা মুসলমান, তুমি এত নারী দেখো, এত উলঙ্গ ছবি দেখো, ছি ছি, তোর মার কথা একবারও মনে পড়ে না? এই বেটা, তোর মারে যদি এমন উলঙ্গ সবাই দেখে, তোর মারে যদি দেখে মানুষ নর্তকীর মতো নাচে, তোর বোনকে যদি দেখে কেউ, একবারও মনে পড়ে না? যাকে দেখো সে তো কারো মা, সেও তো কারো বোন, সেও তো কারো ফুফি, সেও তো কারো খালা, সেও তো কারো কন্যা। বলেন, এজন্য আল্লাহকে ভুলে গেলে, আখিরাতকে ভুলে গেলে, মৃত্যুকে ভুলে গেলে, কবরকে ভুলে গেলে, ওই জীবনের সাথে খোদার কসম হাইওয়ান জানোয়ারের জীবনের কোনো পার্থক্য থাকে না। যে জীবন গন্তব্য চিনে না, মঞ্জিল চিনে না, মঞ্জিল আখেরাত, গন্তব্য আখেরাত, থামবো গিয়ে আখেরাতে। মানুষের মৃত্যু হয় না, মানুষের শেষ হয় না, স্থানান্তর হয়। এই মৃত্যুটাও একটা স্থানান্তর, ইন্তেকাল। ইন্তেকাল মানে স্থানান্তর, মানে এটা এ পাশে ছিল এই পাশে নিয়ে রাখছে।
মানুষ কখনোই শেষ হয় না। তোমার আমার কোনো শেষ নাই বাবা। ছেলেরা বলি আব্বা, তোমারও না আমারও না, কারো কোনো শেষ হবে না কোনোদিন, আর কোনো দিনে না। মানুষ জন্মের পরে একটা সময় স্থানান্তর হয়, কবরে যায়, আবার সেখান থেকে স্থানান্তর হয়ে একদিন হাসরের ময়দানে আসবে। সেখান থেকে আল্লাহ তাআলা সামনে গিয়ে দাঁড়াবে। সেখান থেকে মিজানের পাল্লায় ওজনের জন্য নেওয়া হবে। সেখান থেকে ফুলসেরাতের পারে নেওয়া হবে। সেখান থেকে ফুলসেরাত পার হলে জান্নাতে ঢুকবে, না হয়তো পড়ে গেলে জাহান্নামে ঢুকবে। জান্নাতে যে ঢুকবে সেও চিরস্থায়ী, জাহান্নামে যে ঢুকবে সেও চিরস্থায়ী। তো শেষ হইল কই? বুঝেন নাই কথাটা? আমার কি কোনো শেষ হবে কোনোদিন? আপনার শেষ হবে কোনোদিন? হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরা বিচার কার্য যখন শেষ হবে, হাসরের ময়দানের সকলকে যখন জান্নাত জাহান্নাম দেওয়া সম্পূর্ণ হবে, তো আল্লাহ তাআলা মৃত্যুকে, মৌতকে একটা ভেড়ার আকৃতি দিয়ে আল্লাহর হুকুমে ফুলসিরাতের গোড়ায়, তাফসিরে মাআরিফুল কোরআনেও আছে এটা, এই আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এই আয়াতের তাফসিরে আছে যে মৃত্যুকে আল্লাহ তাআলা ভেড়ার আকৃতি দান করবে, করে ফেরেশতাকে বলবে, আর ফেরেশতা ফুলসিরাতের গোড়ায় ওই ভেড়াটা জবাই করে দিবে আর এলান করে দিবে, হে জান্নাতবাসী শোনো, হে জাহান্নামবাসী শোনো, মৃত্যুকেই আজকে মৃত্যু দিয়ে দেওয়া হয়েছে। অতএব জান্নাতীরা, আর কোনোদিন তোমাদের মৌত হবে না, জাহান্নামীরা, আর কোনোদিন তোমাদের মৌত হবে না। আই কারীম, মাফ করে। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আল্লাহ বলে, নাফরমান জাহান্নামের আযাবেই থাকবে অনন্তকাল। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে, এক সেকেন্ডের জন্য লক্ষ কোটি বছরে কোনোদিন বিরতি দেয়া হবে না। লা ইউফাত্তারু মানে বিরতি নাই, ফাত্রাত। অহুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে, জাহান্নামী কোনোদিন হাসি মুখ দেখবে না, বিষণ্ণ মলিন হয়েই থাকবে, কোনোদিন হাসবে না। ফাঁসির আসামিও কখনো হেসে দেয়। ক্যান্সারের রোগী যে হয়তো শুনেছে আর 12 ঘন্টা হয়তো পৃথিবীতে বাঁচবে, সেও হয়তো কোলের বাচ্চাটারে দেখে হাসি দিছে। আল্লাহ বলে, লক্ষ কোটি বছরে জাহান্নামী এক সেকেন্ডের জন্য কোনোদিন হাসবে না। হাসবে কেমনে? দাও দাও আগুনের মধ্যে যে পুড়ছে, সে হাসবে কেমনে রে বাপ? ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আল্লাহ তখন জাহান্নামীকে বলবে, বান্দা, আমি তোমার উপরে কোনো জুলুম করি নাই, তুমি করেছো। আমি আল্লাহ তোমাকে